মোর তোমাকে একটা কথা বলি, শঙ্খ কিন্তু সবসময় চেয়েছে তুমি সবার আগে এগিয়ে থাকো, সেটা কিন্তু তুমি ভুলে যেও না। রাগারাগি হতে পারে, কিন্তু রাগারাগির জন্য এটা ভুলে যেও না শঙ্খ সবসময় তোমাকে জয়ী দেখতে চেয়েছে। কখনো ভুলে যেও না শঙ্কর লড়াইটা। তার মানে আমি এই কথা বলছি না যে লড়াই তুমি কম করেছো, কিন্তু শঙ্খ তো তোমার জন্য কম লড়াই করেনি। যে ছেলে বাড়ি ছেড়ে কখনো থাকতে পারতো না, আজকে তোমার জন্য সে বাড়ি ছেড়ে এখানে পড়ে আছে। তোমার জন্য শ্রেষ্ঠার সাথেও তো শঙ্খ কম লড়াই করেনি। একদিনে কিন্তু এগুলো সব ভুলে যেও না। আমি কিচ্ছু ভুলিনি স্যার, কিন্তু আপনি কেন বলছেন যে ও লড়াইটা আমার জন্য করেছে? মানুষ তো লড়াই নিজের জন্য করে। আমি তো ওকে বলিনি যে আমার জন্য লড়াই করো, কোনো লড়াইয়ের কথাই বলিনি। আমি তো একবারও বলিনি যে শ্রেষ্ঠা ম্যামকে বাদ দিয়ে তুমি আমাকে বিয়ে করো। ও আমাকে ছেড়ে থাকতে পারেনি বলে আমাকে বিয়ে করেছে। তাহলে আপনি বলুন এই লড়াইটা কার, আমার না ওর? দেখো, বাজনা আমরা সকলেই বাজাই, কিন্তু কারোর বাজনা আমাদের বেশি ভালো লাগে, কারোরটা নয়। কারো বাজনা আমাদের হৃদয়ে পৌঁছে আনন্দে একেবারে আমাদেরকে উদ্বেল করে তোলে। কারো বাজনা হৃদয়টাকে আবার একেবারে দুমড়ে মুচড়ে দেয়। কারো আবার বাজনা হৃদয় অবধি পৌঁছে সেখানেই থেমে যায়। কিন্তু এই সবেরও ওপরে আছে ফুল ফোটার কথা, ফুলের চমকদারি, যা হলো কিনা সুরের চমক। আমাদের বুকের মধ্যে, আমাদের মনের মধ্যে সুরের আগুন যখন খেলা করতে থাকে, তখন সেটা আমাদের সুরের মধ্যে ঝলক দেয়, চমক দেয়। মেঘের ভেতর যেমন বিদ্যুৎ চমকায়, বিজলির চমক আমরা দেখি, সেরকম সুরের চমকও একজন শিল্পীর বুকের মধ্যে উথাল পাথাল করতে থাকে। এই বিদ্যুৎ হচ্ছে সুরের বিদ্যুৎ, এই চমক হচ্ছে সুরের চমক। আর এই বিদ্যুৎকে যখন আমরা স্পর্শ করতে পারি, ছুঁতে পারি, তখন তা আমাদের হৃদয়ের কোষে কোষে সাড়া জাগায়। তখন শিল্পী আর শ্রোতার মধ্যে একটা 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 বন্ধন তৈরি হয়, হ্যাঁ, একটা বিবাহ বন্ধন। এই বন্ধন বড় অদ্ভুত বন্ধন। বেটা, সংসারের বাইরে এ মিলন এক মহাজাগতিক মিলন। শ্রোতার সঙ্গে শিল্পীর এই মিলন চিরকাল ধরে, যুগ যুগ ধরে ঘটে চলছে। তাই তোমরা যখন বাজাবে, এইটা মনে রাখবে যে তোমরা কেবলমাত্র, শুধুমাত্র নিজের জন্য বাজাচ্ছ না। তোমাদের সামনে যে শ্রোতারা বসে আছেন, শিল্পীর ভগবান বসে আছেন, তাদের জন্য তোমরা বাজাচ্ছ। কিন্তু তাদের কাছে পৌঁছানোর আগে তোমাদের হৃদয়ের ভেতরেও উথাল পাথাল হতে হবে। দেখো, তোমার সাথে তর্কে আমি পারবো না। বাইরে থেকে যতটা বুঝেছি সেটাই আমি তোমায় বলেছি। শঙ্কর সত্যি তোমার জন্য অনেক করেছে, অনেক। এই পৃথিবীতে আর অন্য কোনো মেয়ের জন্য জীবনে এরকম কোনোদিনও করেনি, নিজের জীবন দিয়ে কোনো কিছু করেনি। ওর জায়গায় দাঁড়িয়ে তুমি যদি সেটা বুঝতে না পারো,
তাহলে আমার আর কিছু বলার নেই। বুঝবো না কেন স্যার, নিশ্চয়ই বুঝবো, কিন্তু আমিও চাই ও আমাকে মাঝে মাঝে একটু বুঝুক। ও ও তোমাকে বোঝে না, এটা তো সত্যি নয়। ও প্রকাশ করতে পারে না, ও যেটা বলতে চায় ঠিক তার উল্টোটা বলে, যেটা সত্যি করে ভাবে সেটা বলতে পারে না। সেটা তোমার থেকে ভালো কেউ জানে না। আমি তো ওর মা, তাই জন্য ও আমাকে স্পেয়ার করে কি? এমন কোনো কথা নেই যেটা ও আমাকে বলে না, কিন্তু ও মন থেকে সেটা বলে না, সেটাও আমি বুঝি। এই যে যখনই আমি চলে যেতে চাই তখনই ও কি বলে যে আমি ওখানে গেলে অসুস্থ হয়ে পড়বো, একা থাকতে পারবো না, শরীর খারাপ করবে, এটসেট্রা এটসেট্রা। সেটা তো এই জন্যেই যে ও আমাকে ছেড়ে থাকতে চায় না। সেটা তো আমি বুঝি, বলো। সবাই তো একরকম হয় না মোহর, বিশেষ করে আমার ছেলে একটা খুব ডিস্টার্ব চাইল্ডহুড ওর, আর 5 জনের মতো নয়। সব কথা ও বুঝিয়ে বলতে পারে না, ওর এক্সপ্রেশন অন্যরকম। সেখানে আমরা যারা কাছের লোক তারা যদি ওর মনের কথাটা না বুঝি, তাহলে কে বুঝবে? তাকে আমাদেরকে কে বুঝবে? কিন্তু তাদের কাছে পৌঁছানোর আগে তোমাদের হৃদয়ের ভেতরেও উথাল পাথাল হতে হবে, আর সেই উথাল পাথাল থেকেই তৈরি হবে সুরের পৃথিবী। একটা কথা তোমাদের সব সময় মনে রাখতে হবে, যে বাজানোর সময় এই মিঠাসটা পাওয়া চাই। মিঠাস মানে কি? মিঠাস মানে মিষ্টতা। আর শুধু শুধু মিঠাস কেন বলবো, তবিশ চাই, তেজ থাকতে হবে। তবিশ, তেজ, মিঠাস, এই তিনটেই বাজনার মধ্যে থাকতে হবে। এই তিনটে গুণ যার কাছে আছে তার কোনো চিন্তা নেই। তোমাদের সকলের মধ্যেই কোনো না কোনো গুণ আছে, কিন্তু এই তিনটে গুণের সমাহার হয়েছে একজনের মধ্যে। এই সমাহার আমি পেয়েছি তিতির মার মধ্যে। কি হলো? তোমরা কি এইভাবে বসে বসে আমার কথা শুনবে নাকি? নাও ধরো। ম্যাম, ম্যাম, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি ওর সামনে আর ইগো দেখাবো না। ওকে ফিরিয়ে আনার যথাসম্ভব আমি চেষ্টা করবো ম্যাম। ব্যাস ব্যাস, তাহলেই হবে, থেকে বেশি কিছু করতে হবে না। আজ বিকেলে তোমরা দুজন একসাথে এ বাড়িতে ঢুকবে, এটা আশা করতে পারি কি? আমি চেষ্টা করবো স্যার, আমি যথাসম্ভব চেষ্টা করব। এটা তো আমার জন্য খুব অপমানে যে ও আমার জন্য এই বাড়ি ছেড়ে চলে গেছে। এই বাড়িটা ওর, আপনারা ওর মা বাবা। আমি কে যে আমার জন্য ও সবকিছু ছেড়ে চলে যাবে? আমি তো কেউ না। এত ইমোশনাল হওয়ার কিছু নেই, বোকা বোকা কথা। তুমি কে মানে? তুমি জানো না তুমি ওর কে হও? তুমি কতটা ইম্পর্টেন্ট ওর জীবন। যাও, আর কান্নাকাটি করো না, তাড়াতাড়ি করে নাও, ইউনিভার্সিটি যাবে তো, রেডি হয়ে না, যাও। শোনো, খেতে এসো। মোহর, তুমি রেডি হয়ে খেতে চলে এসো।